ঝড় দাও। আমরা জিতেছি। বিশ্বাস হচ্ছে না, ল্যাসি আমাদের কিভাবে হারিয়ে দিল। আমার মনে হচ্ছে ও দুটো শর্টকাট পথ বেছে নিয়েছে, তাই না ল্যাসি? শুভ সকাল বাচ্চারা। হ্যালো ল্যাসি। এই যে মিসেস লি, আপনার চিঠি এনেছি। ধন্যবাদ বাচ্চারা, ভেতরে এসো। ওভেন থেকে একটা পাই বের করেছি। এই ল্যাসি, তুমি এখানে কি করছো? এই বিফ, আমরা মিসেস লিকে চিঠি দিতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে লাঞ্চ এখানেই করব। ল্যাসি দুপুরের খাবার খাচ্ছে এখানে আমার সাথে। হ্যাঁ, ব্লুবেরি আমার প্রিয়। আচ্ছা নিজেরা নিয়ে নাও, সবার জন্য অনেক আছে। ও না, মিসেস লি, মিসেস লি, মিসেস লি, কি হয়েছে? মনে হয় এটা অফিসিয়াল। আমি শেষ ব্যক্তি। আপনি শেষ ব্যক্তি, তার মানে কি? শেষ? কিসের শেষ? আমরা 6 জন ছিলাম, সবাই তরুণ, সবাই ভাগ্য করার চেষ্টা করছিলাম। তারা স্নেক ক্যানিয়নে সবেমাত্র সোনার সন্ধান করেছে। আমরা একসাথে এসেছি যাতে এটা সমৃদ্ধ করতে পারি। আপনি সত্যিকারের সোনার খনির মালিক ছিলেন? আপনি কত সোনা খুঁজে পেয়েছিলেন? কিছুই না, সোনা তো নেই, কিন্তু আমরা আরো মূল্যবান কিছু আবিষ্কার করেছি। সেটা হচ্ছে এই জমি এবং এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য। তখন থেকেই আমি এখানে সুখে বসবাস করছি। কিন্তু সোনার খনির কি হলো? হ্যাঁ, খনিটার কি হলো? কাজ শেষ হওয়ার পরে জমি বিক্রির সাহস পেলাম না, তাই কেবল খনিটি ধরে রাখলাম। এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে দলিলটি অবশেষে আমাদের দলের শেষ জীবিত সদস্যের কাছে যাবে। দাঁড়ান, বলতে তো চাচ্ছেন যখন আপনি বললেন আপনিই শেষ, এখানে ডুমন্ট আর আমি শুধু বাকি ছিলাম। কিন্তু আজ সকালে যা এসেছিল তা তার আইনজীবীদের কাছ থেকে এসেছে, তাই মনে হচ্ছে শুধু আমি বেঁচে আছি। আমি দুঃখিত মিসেস লি। হ্যাঁ, দুঃখিত। ঠিক আছে বাচ্চারা, যদিও খারাপ খবর, তারপরও ভালো থাকবো, চিন্তা করো না। আপনি এখন খনিটা নিয়ে কি ভাবছেন মিসেস লি? কিছুই না, আমি স্মৃতি হিসাবে এটা রেখে দিতে চাই। আমি সব সময় চাইতাম মাটি খুঁড়ে সোনা খুঁজতে। যদি তুমি খনিতে কাজটা মনে রাখতে হবে যাতে আমরা আবার ফিরে আসতে পারি। চিন্তা করো না, ততক্ষণে আমরা সোনায় ভরে যাব। আমরা নিজেরাই বাস কিনবো। শুভ সকাল। কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমার মনে হয় আপনি পারবেন। আমার নাম চার্লস, চার্লস ডুমন্ট, আর ও হচ্ছে আমার ভাই আলফ্রেড। হ্যাঁ ঠিক, আমার বিশ্বাস আপনি বাবাকে চিনতেন। ও হ্যাঁ, অবশ্যই। দুজনকেই স্বাগতম। তোমার বাবার মৃত্যুর খবর শুনে বেশ খারাপ লাগছে। দেখুন, আমাদের বাবা আমাদেরকে সবকিছু উইল করে দিয়েছিলেন। সব কিছু, শুধু একটা নির্দিষ্ট সোনার খনি ছাড়া। আর আমরা যেমনটা বুঝতে পারছি, আপনিই একমাত্র ব্যক্তি যিনি জীবিত। কে জানে আমরা এটা তোমরা দুজন কি চাও? তোমরা এখানে কেন এসেছো? আর আমরা এখানে অবশ্যই এসেছি সোনার জন্য। কোনো ভুল করবেন না, সোনা না নেওয়া পর্যন্ত যাচ্ছি না। ওয়াও, এটা অসাধারণ। এটাকে কেন স্নেক ক্যানিয়ন বলা হয় এখন বুঝেছি। তাহলে আমরা অবশ্যই সঠিক জায়গায় আছি। জয়ী, স্নেক
ক্যানিয়ন তো বিশাল। মিসেস লি নিজেই নিশ্চিত ছিলেন না যে খনিটা কোথায় ছিল, তাহলে আমরা কিভাবে পাবো? কারণ মিসেস লির জার্নালে আমাদের প্রয়োজনীয় সমস্ত সূত্র রয়েছে। দেখো না, তিনি সমস্ত পৃষ্ঠাগুলো বিভিন্ন ধরনের স্কেচ, প্রতীক আর ল্যান্ডমার্ক দিয়ে ভরিয়ে দিয়েছে। এগুলো অবশ্যই খনির দিকে নিয়ে যাবে। সে একটা মানচিত্র আঁকলে আরো সহজ হতো। হয়তো সহজ, কিন্তু এটা অনেক কম মজার। চলো হার্ভি, এটা বাস্তব জীবনের ট্রেজার হান্টের মতো হবে। বাইরে আসুন, এখন খনিতে যেতে হবে। তোমরা দুজনে সময় নষ্ট করছো। আমরা ওই খনিতে এক বিন্দু সোনা পাইনি। হ্যাঁ, আমাদের বাবাও সবসময় আমাদেরকে একই গল্প বলতেন। আমরাও তাকে বিশ্বাস করতাম। আমরা যখন তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, তখন হঠাৎ করেই এক পুরনো বন্ধুর লেখা এই চিঠি দেখতে পেলাম। এটা, প্রিয়তম ডুমন, ব্লা 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 ব্লা, তোমাদেরকে আমি আমার সমস্ত সম্পদ দিয়ে দিয়েছি। আমি আমার জীবনে কখনোই কোনো লোভ করিনি, তবে খনিতে আমরা এক আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছিলাম, যেটা গোপন রাখা হয়েছে। এটা কি পরিচিত শোনাচ্ছে? উচিত, আপনি লিখেছেন, আর আমরা মনে করি আপনি আমাদের সেখানে নিয়ে যাবেন, তাতে আপনার ইচ্ছা থাক অথবা না থাক। আমাদের ক্যাম্পে যাওয়ার পথের মাথায় দুটি উঁচু পাথর আছে। আমরা এর নাম দিয়েছি টুইন মাশরুম। দেখেছো? দেখো হার্ভি, এটাই আমাদের প্রথম ক্লু। এই পাথরগুলোর কোনোটাই আমার কাছে মাশরুমের মতো মনে হচ্ছে না। আমি জানি, আর সেগুলোও খুঁজে বের করতে হবে। ওই বড় বড় পাথরগুলো দেখতে অনেকটা মাশরুমের মতো লাগছে। হ্যাঁ, আর ওই স্তম্ভগুলোতে মাশরুমের ডাটা থাকতে পারে, কিন্তু মিসেস লির জার্নালের স্কেচের মতো কিছুই দেখতে পাচ্ছি না। এটা কি হতে পারে? আমার মনে হচ্ছে না। এখান থেকে নয় হয়তো, কিন্তু যদি আমরা ল্যাসিকে অনুসরণ করি, দেখি না কি হয়। Yes! ভালো করেছো ল্যাসি। পরের ক্লু কি জয়ী? আমি নিশ্চিত নই। তার শিরোনামে লেখা আছে ল্যান্ডমার্ক, কিন্তু ওই দুইটা পৃষ্ঠা ফাঁকা। দেখো, ওগুলোতে কিছুই নেই। এটা অদ্ভুত। যদি মিসেস লি সোনা খুঁজে না পান, তাহলে খনির অবস্থান গোপন রাখার জন্য এত কষ্ট করলেন কেন? আমি ঠিক নিশ্চিত নই, কিন্তু মিসেস লিকে জানার পর তার নিশ্চয়ই একটা ভালো কারণ ছিল। কি ব্যাপার ল্যাসি? মনে হচ্ছে ল্যাসি এখান থেকে কোনো পরিচিত গন্ধ পাচ্ছে। জানি না, কিন্তু ও মনে হয় পিছু করতে চায়। চলো আমরা ল্যাসিকে অনুসরণ করি। ও আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে জিজ্ঞেস করো না। থামবেন না মিসেস লি। যত তাড়াতাড়ি আমাদের ওখানে নিয়ে যাবেন, ততই মঙ্গল হবে। মিসেস লি? তাহলে ল্যাসি ওনার গন্ধটাই ধরেছিল। মিসেস লি, মিসেস লি, খুলে দাও, এখনই ওদের কাছে যান। আরে তোমরা, কি আশ্চর্য! দেখে খুব ভালো লাগছে। সবকিছু ঠিক আছে? আপনি এখানে কি করছেন? সবকিছু একদম ঠিক আছে। এরা হচ্ছে ডুমন্টের ছেলে, চার্লস এবং আলফ্রেড। আমি ওদেরকে এখানে আনার জন্য রাজি করেছি, যেখানে আমি আর ওদের বাবা সোনার খোঁজ হ্যাঁ, করতাম। ঠিক বলেছেন। আসলে আমাদের যাওয়াই ভালো। ওকে, বাই বাচ্চারা। অপেক্ষা করুন মিসেস লি, আমরা আপনার সাথে আসছি। মনে হয় আমরা সাহায্য করতে পারি। না, ঠিক আছে, তোমরা বরং তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তাহলেই নিরাপদ থাকবে। তুমি কি জানো, মিসেস লি ঠিকই বলেছেন হার্ভি, আমাদের সত্যিই যেতে হবে। তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। মজা করো, চলো বন্ধুরা। আপনাকে বলেছিলাম ঘোরাঘুরি না করে সোনার খনিতে নিয়ে যেতে, মনে আছে? এটা অনেক বছর আগের কথা। চিন্তা করে দেখো, আমার মতো বয়স হলে তোমার কি কিছু মনে আচ্ছা, থাকবে? আপনি যদি জীবনে কখনো বৃদ্ধ হতে চান, তাহলে আপনার স্মৃতিশক্তির উন্নতি হওয়া উচিত। তোমাদের বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তার সন্তান হয়ে তোমরা এত খারাপ কিভাবে হলে জানি না। আমি
আমি জানি ল্যাসি, মিসেস লি বিপদে পড়েছেন। আর ওই দুই ছেলেকে কোনো ভরসা নেই। জুই, আমাদের তোমার বাবাকে আনতে হবে। আমরা মিসেস লিকে একা রেখে যেতে পারি না, যদি উনি সত্যি সত্যি বিপদে পড়ে যায়। জানি, আর এর জন্যই তো আমাদের সাহায্য দরকার। তুমি যাও, আমার বাবাকে নিয়ে এসো, আমি এখানেই থাকবো, ওনাকে একা ছাড়তে পারি না। তোমাকেও আমি এখানে একা রেখে যাব না। আমরা কাছাকাছি গিয়ে ফলো করলে ওরা বুঝে ফেলতে পারে, তাতে মিসেস লির বিপদ আরো অনেক বাড়বে। ওদের ফলো করতে হবে না, জানি ওরা কোথায় যাচ্ছে। ওরা মিসেস লিকে খনির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন? মনে আছে তারা সেখানে কখনো সোনা খুঁজেও পায়নি। জার্নালটা দেখতে দাও। আচ্ছা, শেষের দিকের এই লেখাটি উনি লিখেছেন খনি বন্ধ করার ঠিক আগে। এখানে লেখা আছে যে মূল নমুনাগুলির জন্য আরো গভীর খনন করতে হবে। তাহলে হয়তো তারা সেখানে কিছু একটা খুঁজে পেয়েছিল। হয়তো, কিন্তু এই রহস্যের উত্তর খনিতেই আছে। ওদের আগেই আমাদের যেতে হবে যাতে ব্যাপারটা বের করতে পারি। কিন্তু কিভাবে? মনে আছে এর পরের সূত্রগুলো নেই, শুধু ল্যান্ডমার্কের নিচে এই ফাঁকা পৃষ্ঠাগুলি। কি হলো ল্যাসি? ওখানে কিছুই নেই। দাঁড়াও, পেজগুলো ফাঁকা দেখাচ্ছে মানে সেখানে যে কিছু নেই তা কিন্তু না। হয়তো কিছু দেখতে পাবো আমরা। লেবু, অবশ্যই। মিসেস লি ক্লুগুলো অদৃশ্য কালিতে লিখেছিলেন। লেবু? অদৃশ্য কালি আবার কি? মনে হচ্ছে তোমার একটু বিশ্রাম দরকার, কারণ তুমি অনেকক্ষণ ধরে রোদে বাইরে ছিলে। না না, শুধু দেখো, লেবুর রস দিয়ে কাগজে লিখলে অদৃশ্য হয়ে যায়, কিন্তু যদি তুমি একটু তাপ দাও। হ্যাঁ, আপনি খুব চালাক মিসেস লি, আর দারুণ কাজ হার্ভি। চলো। মিসেস লি যদি বহু বছর আগে এখানে কিছু পেয়ে থাকেন, তাহলে এখনো আমরা জানি না সেটা আসলে কি। মিসেস লি বলেছিলেন যে তারা কখনো মূল্যবান কিছু খুঁজে পাননি, মনে আছে? না, মিসেস লি আমাদের বলেছিলেন যে তারা কখনো কোনো সোনা খুঁজে পাননি, কিন্তু হয়তো অন্য কিছু ছিল। এই ব্যাখ্যা লিখতে মিসেস লি এত কষ্ট করেছিলেন, লোকেশনে কোড দিয়েছেন। কি খুঁজে পেতে পারতো? আমি জানি না। দেখো, এটা হবে হয়তো মিসেস লির মাইনিং ক্যাম্প। উত্তরটা নিশ্চয়ই এখানে কোথাও আছে। এটা অদৃশ্য কালির মতো, আমরা এখনো এটা খুঁজে পাইনি। শেষ পৃষ্ঠাগুলোতে যাও। এই যে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তুমি কি খুঁজে পেলে? না, এখনো না। কিছুই না, কোনো ক্লু নেই। হ্যাঁ, ক্লু। ওয়াটার টাওয়ার। উনি নিশ্চয়ই সবকিছু ওখানে লুকিয়ে রেখেছে। হার্ভি, সাবধান, ভেতরে নিশ্চয়ই পানি আছে। আমার মনে হয় না, এতদিনে পানি নিশ্চয়ই উড়ে গেছে। এই যে একটা বাক্স, গুপ্তধনের বাক্সের মতো, তালা দেয়া, আর চাবিও নেই। মিসেস লি আমাদের বলেছিল সবকিছু এই বইটাতেই আছে, তাই না? ঠিক, উনি বলেছিলেন যে জার্নালেই সবকিছু আছে। ঠিক আছে, চলো এবার খুঁজে দেখি মিসেস লি এত বছর ধরে কি গোপন করে রেখেছেন। এই, এতে তো তেলের গন্ধ। তেল? ওরা নিশ্চয়ই তেল খুঁজে পেয়েছে হার্ভি, সোনা নয়, তেল। এরকম একটা জিনিস সোনার চেয়েও মূল্যবান হতে পারতো, এটা গোপন রাখবে কেন? একবার ভেবে দেখো হার্ভি, মিসেস লি আমাদের বলেছিলেন তাদের সেরা আবিষ্কার হলো এটা সৌন্দর্য। তারা যদি তাদের আবিষ্কারের কথা কাউকে জানাতো। তেল উৎপাদনকারী কোম্পানিগুলো এখানে ভিড় করে উপত্যকাটি শেষ করে ফেলতো, তখন এটা জাতীয় উদ্যান ঘোষণা করা হতো না। মিসেস লি জমি রক্ষার জন্য পুরো বিষয়টাকে গোপন রেখেছিলেন। এটা তো দেখে ওদের কণ্ঠ। ও না, ওরা আমাদের দিকেই আসছে, তাড়াতাড়ি। এটা দেখো, নিশ্চয়ই কেউ আমাদের আগে এখানে এসেছে। শুধু কেউ নয়, এটা নিশ্চয়ই ওই দুটো দুষ্টু বাচ্চারা আর ওদের কুকুর। সে যেই হোক না কেন, তারা অবশ্যই তোমাদের চেয়ে বুদ্ধিমান। ওরা বুদ্ধিমান হলে আমাদের কথা শুনবে। এই বাচ্চারা, তোমাদের কাছে হয়তো সোনা আছে,
কিন্তু আমার কাছে আছে তোমাদের এই বৃদ্ধ বন্ধু। তোমরা ভালো করেই জানো কোনটা তোমাদের দরকার। আমরা এখন কি করব? এখনই বের হয়ে এসো। তোমরা আমাদের সোনা এনে দিলে আমরা মিসেস লিকে ছেড়ে দেব, কি ঠিক আছে? ঠিক আছে, ওই দিক থেকে মিসেস লি আসবে আর এদিক থেকে আমরা ল্যাসিকে পাঠাবো। ওই যে ওরা। ও আমাদের কাছে আসলেই চুরিটা নিয়ে নেবে। রেডি? চলো, তাড়াতাড়ি বাচ্চাদের ধরো। এইদিকে। এই চার্লস চালাকি করেছে। কি? তোমাদেরকে এর মাসুল দিতে হবে। শুনছো? যেখানেই থাকো খুঁজে বের করব। ওই হারবি, চিন্তা নেই, সবকিছুর নমুনা এখানেই আছে। খুব ভালো করেছো, কিন্তু এখনই আমাদের এখান থেকে যেতে হবে। কিভাবে? ডুমন্টোরা আমাদের জন্য ট্রেইলে অপেক্ষা করবে। ওই পাহাড়ে একটা মাইন খোলা আছে। যতটা মনে পড়ে একটা খাদ আছে যেটা অন্যদিকে বেরিয়ে যায়। চলে এসো। এসো এসো। ওই যে, ওই যে। মিসেস লি! ল্যাসি! ল্যাসি! ইয়েস, এই তো, আর কোথাও পালানোর উপায় নেই। এখন শুধু গ্রাহামকে ডাকা দরকার। আমার মতে গোল্ড রাশ ছিল সময়ের অপচয়। এক প্লেট পায়ের চেয়ে দামি কিছু আর হয় না। কেউ অন্তত খুশি হয়ে বাড়ি ফিরছে। এটা জমি রক্ষা করার জন্য করেছেন, তাই না মিসেস লি? চারপাশের সব রক্ষা করার জন্য। আর একটা আবিষ্কার সবার কাছে গোপন রেখেছিলেন। না, সবার কাছে তো নয়। আমি তোমাদেরকে জার্নালটা দিয়েছি কারণ আমি জানি তোমরা তিনজনই এটা বের করতে পারবে। চিন্তা করবেন না মিসেস লি। আপনার সিক্রেট আমাদের কাছে নিরাপদ। আমি সেটা জানি, এই জন্যই আমার খুনের দলিলটা তোমাদেরকে দিচ্ছি, শুধুই তোমাদের। অবশ্য আরো একজন আছে, সেটা আমাদের ল্যাসি।